হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, এই মুহূর্তের বড় খবর, ডিএ মামলায় এক নতুন মোড় নিয়েছে। রাজ্য সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ জমা হলো। কি হবে এরপর? কারণ সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী গত 27 জুনের মধ্যে রাজ্য সরকার কর্মচারীদের 25% ডিএ মিটিয়ে দেয়নি। আর সেই কারণেই রাজ্য সরকারের বিরুদ্ধে এই আদালত অবমাননার অভিযোগ এনেছেন কর্মচারী সংগঠন। কারণ রাজ্য সরকার বিভিন্ন আর্থিক সংকটের কারণ দেখাচ্ছেন, যার ফলে এই মুহূর্তে বকেয়া মেটানো সম্ভব নয়। এবং যাতে এই ডিএ মামলাটাকে বা কর্মচারীদেরকে এই ডিএ দেওয়াটাকে আরও পিছিয়ে দেওয়া যায়, তার জন্য আদালতের নির্দেশ পুনর্বিবেচনার জন্য রাজ্য আবেদন করতে পিছু পা হয়নি। তো এই নিয়ে যে টানাপোড়েন চলছে সেটা আপনারা প্রত্যেকেই কম বেশি জানেন। এখন কর্মচারী সংগঠনের এক নতুন প্রশ্ন, কর্মচারী সংগঠনগুলো এক প্রশ্ন তুলছে। একদিকে যখন রাজ্য সরকারের আর্থিক সংকটের কথা বলছেন, তখন অন্যদিকে যখন 26,000 চাকরি বাতিল হয়েছিল, তখন সেই অযোগ্য প্রার্থীদের থেকে কেন বেতন ফেরত নেওয়ার নির্দেশ পালন করা হয়নি? স্বাভাবিকভাবেই এটা একটা যুক্তিসঙ্গত কথা। কারণ রাজ্য সরকারের যখন আর্থিক সংকট, তখন যে সমস্ত অযোগ্য প্রার্থীদের চাকরি দেওয়া হয়েছিল তাদের কাছ থেকে কেন বেতন ফেরত নেওয়া হয়নি? দেখে নেব মূল বিষয়টি ঠিক কি বলা হলো। তাই ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি পুরোটাই দেখুন মনোযোগ সহকারে, যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনাদের কোনো প্রকারের অসুবিধা না হয়। এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তার সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক এখানে মূল বিষয়টি ঠিক কি বলা হচ্ছে। এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে, ডিএ কেস আপডেট, ডিএ মামলায় বড় মোড়, রাজ্য সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ জমা হলো। এরপর কি হবে? পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ মামলা এক নতুন মোড় নিয়েছে। রাজ্য সরকার সুপ্রিম কোর্টের বেঁধে দেওয়া সময়সীমার মধ্যে বকেয়া ডিএর 25% মেটাতে না পারায় সরকারি কর্মচারী সংগঠনগুলি আদালত অবমাননার মামলা দায়ের করেছে। এই পরিস্থিতিতে রাজ্য সরকার আর্থিক সংকটের কথা বললেও কর্মচারী সংগঠনগুলি তাদের দাবিতে অনড়। আসুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক সম্পূর্ণ বিষয়টি। মামলার বর্তমান পরিস্থিতি। গত 16 মে সুপ্রিম কোর্ট এক অন্তর্বর্তী নির্দেশে পশ্চিমবঙ্গ সরকারকে নির্দেশ দেয় যেন তারা 6 সপ্তাহের মধ্যে অর্থাৎ 27 জুনের মধ্যে সরকারি কর্মচারীদের বকেয়া ডিএর 25% মিটিয়ে দেয়। কিন্তু রাজ্য সরকার সেই নির্দেশ পালন করতে পারেনি। এরপরেই রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনে শীর্ষ আদালতের দ্বারস্থ হয় কর্মচারী সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ওয়েস্ট বেঙ্গল। রাজ্য সরকার নিজেদের পক্ষে যুক্তি দিয়ে জানিয়েছে যে আর্থিক সংকটের কারণে এই মুহূর্তে বকেয়া মেটানো সম্ভব নয় এবং এর জন্য তাদের আরও 6 মাস সময় প্রয়োজন। তারা আদালতের নির্দেশ পুনর্বিবেচনার জন্য আবেদন করেছে। দেখে নেব বকেয়ার পরিমাণ এবং রাজ্যের বক্তব্য। বর্তমানে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা 18% হারে ডিএ পান, যেখানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ এর পরিমাণ 55%। এই বিশাল ফারাক নিয়েই দীর্ঘদিনের অসন্তোষ। বকেয়ার পরিমাণ। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী 2009 থেকে 2019 সাল পর্যন্ত বকেয়া ডিএর 25%, যা প্রায় 10,425 কোটি টাকা, তা 27 জুনের মধ্যে মেটানোর কথা ছিল। রাজ্যের যুক্তি। রাজ্য সরকার জানিয়েছে যে তারা এই বিপুল পরিমাণ অর্থ সরাসরি আদালতের তহবিলে জমা দিতে প্রস্তুত, কিন্তু এর জন্য বাজেটে কোনো নির্দিষ্ট বরাদ্দ নেই। এই টাকা দেওয়ার জন্য বাজার থেকে ঋণ নিতে হবে এবং তার জন্য কেন্দ্রের অনুমতি প্রয়োজন, যা একটি সময় সাপেক্ষ প্রক্রিয়া। কর্মচারী সংগঠনগুলি প্রশ্ন তুলেছে যে একদিকে যখন রাজ্য সরকার আর্থিক সংকটের কথা বলছে, তখন অন্যদিকে 26,000 চাকরি বাতিল মামলায় অযোগ্য প্রার্থীদের থেকে বেতন ফেরত নেওয়ার নির্দেশও কেন পালন করা হচ্ছে না? পরবর্তী পদক্ষেপ। এই মামলার পরবর্তী শুনানি আগস্ট মাসে ধার্য করা হয়েছে। এখন এটাই দেখার যে সুপ্রিম কোর্ট রাজ্য সরকারের আবেদন মঞ্জুর করে কিনা, নাকি আদালত অবমাননার দায়ে কোনো কঠোর পদক্ষেপ গ্রহণ করে। সমস্ত পক্ষের চোখ এখন শীর্ষ আদালতের দিকেই। পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী তাকিয়ে আছেন তাদের বহু প্রতীক্ষিত ন্যায্য পাওনার দিকে। এই মামলার রায় রাজ্যের অর্থনীতি এবং কর্মচারী মহলে বড় ধরনের প্রভাব ফেলবে, তা বলাই বাহুল্য। স্বাভাবিক একটা ব্যাপার। আপনারা বুঝতেই পারছেন এখানে বিষয়টি ঠিক কিভাবে কোন জায়গায় দাঁড়িয়ে আছে। কারণ রাজ্য সরকারি কর্মচারীরাও তাদের প্রাপ্য টাকা পাবেন, এটা তাদের অধিকার, তারা সেই আশায় আছেন। আবার এই টাকাটাই যাতে দিনের পর দিন আরও পিছিয়ে দেওয়া যায়, সেদিকেও তৎপর হচ্ছেন রাজ্য সরকার। তবে রাজ্যের এই অনুমোদন আদালত শুনবেন কিনা বা গ্রাহ্য করবেন কিনা, তার সপক্ষে রায় দেবেন কিনা,
সেটা আগামী দিনে অবশ্যই আপনারা জানতে পারবেন। এবং কর্মচারী সংগঠন পক্ষ থেকে যে আদালত অবমাননার অভিযোগ জমা হয়েছে সে বিষয়েও কি সিদ্ধান্ত নেওয়া হয় সেটাও আগামী দিনে আপনারা জানতে পেরে যাবেন এই চ্যানেলের মাধ্যমে। সে কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন, যাতে করে এ বিষয়ে আগামী দিনে আরও নতুন কোনো আপডেট আসলে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি। ভিডিওটি সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন, যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।